আইটি বাড়ির তরফ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদের। আজকের টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো ওয়েবসাইট ডিজাইনের গত পর্বে আমরা এই পর্যন্ত ছিলাম। তো এখন আমরা বাকি কাজটা করে ফেলবো, যে আমরা এখন কন্টেন্ট পার্টটা ডিজাইন করব। তো কন্টেন্ট পার্টটা আসলে আমরা তিনটা ভাগে সাজাতে চাচ্ছি। আমাদের কন্টেন্টগুলোকে আমরা টোটাল তিনটা ভাগে সাজাবো। আমাদের কন্টেন্ট বাম পাশে এবং ডান পাশে থাকবে সাইডবার, এবং মাঝখানে থাকবে আমাদের মেইন যে কন্টেন্ট, সেটা থাকবে মাঝ বরাবর পজিশনে। তো সেটা যদি করতে চাই, আমরা বরাবরের মতো আমরা index.html এ ফিরে গেলাম এবং এখান থেকে এটাকে কপি করে নিলাম। কপি করে আমরা যে জায়গায় কন্টেন্ট দিতে চাই সেই জায়গায় এটা দিলাম, এবং এর মধ্যে আমরা যেটা নিব, একটা ডিভ নিব। ফিক্স কন্টেন্ট। আচ্ছা, এটা হবে মেইন কন্টেন্ট আমাদের, তাই না? এটা হচ্ছে মেইন কন্টেন্ট, অথবা আমরা নাম দিতে পারি কন্টেন্ট র্যাপার, যেটা জেনারেলি সবচেয়ে বেশি ইউজ করা হয়। কন্টেন্ট র্যাপার এটা ফুল কন্টেন্টকে র্যাপ করে রাখবে, এবং আমাদের কন্টেন্টগুলো থাকবে তিন ভাগে বিভক্ত। তো বাম পাশেরটা যেমন লেফট কন্টেন্ট, এরপরটা থাকবে মিডল কন্টেন্ট, এবং এরপরটা থাকবে রাইট কন্টেন্ট। এবং আমরা এক্ষেত্রে ফ্লোট লেফট, তিনটাকেই ফ্লোট লেফট করে দিতে পারি। আমরা এই ক্ষেত্রে যদি ফ্লোট লেফট, যদি তিনটাই বাম পাশ থেকে আসবে, কিন্তু উইডথ দিয়ে দিব। তিনটাই বাম পাশ থেকে আসবে, বাট আমরা নির্দিষ্ট পরিমাণ উইডথ দিয়ে দিব। ফ্লোট লেফট, ফ্লোট লেফট, ফ্লোট লেফট। আচ্ছা, তো প্রথম যে কন্টেন্টটা থাকবে আমাদের, এখানে আমরা হিসাবটা দেখি যে তিনটা হচ্ছে টোটাল 960 পিক্সেল। তো আমরা 60 পিক্সেল বাদ দিচ্ছি মার্জিনের জন্য, আর থাকে 900। তো 900 থেকে আমরা যদি বাম পাশে 200 দেই এবং ডান পাশে 200 দেই, গেল 400, আর বাকি থাকবে 500। মাঝখানের কন্টেন্টটা থাকবে 500 পিক্সেল। তো এইভাবে আমরা হিসাব করে ফেলি। তো সবার আগে এটা নিয়ে নেই কন্টেন্ট র্যাপার। আমরা উইডগুলো আগে এখানে দিয়ে দেই। কন্টেন্ট র্যাপার, তারপরে আছে লেফট কন্টেন্ট, মিডল কন্টেন্ট আর রাইট কন্টেন্ট। আচ্ছা, এখানে লেফট কন্টেন্ট, মিডল কন্টেন্ট, আর এখানে আরেকটা আছে, সেটা হচ্ছে রাইট কন্টেন্ট। ওকে, তো আমরা উইডের কাজগুলো শেষ করে ফেলি। তো লেফট কন্টেন্ট যেটা আছে সেটার উইড থাকবে আপনার 200 পিক্সেল, মার্জিন রাইট থাকবে 15 পিক্সেল। পরবর্তীতে যদি আমাদের জায়গা থাকে আমরা বাড়িয়ে নিব। আর সবার ডান পাশে যেটা, সেটার তো আর মার্জিন রাইটের দরকার নেই, সেটার মার্জিন লেফট। মার্জিন লেফট 15 পিক্সেল। আর যেহেতু প্রথমটার ডান পাশে মার্জিন এবং শেষেরটার বাম পাশে মার্জিন হয়ে গেছে, তো এই জন্য কিন্তু এখন আর আমাদের মাঝখানেরটার কোনো মার্জিন দেওয়ার প্রয়োজন নেই। মাঝখানেরটার আমরা উইট আমরা চাইলে দিতেও পারি বা নাও দিতে পারি, কারণ দুই পাশ থেকে যদি উইট পেয়ে যায় ঠিক মতো, তো আর মাঝখানেরটার উইট অটো হয়ে যাবে। তো যাই হোক, আমরা কন্টেন্ট যে র্যাপার আছে সেটার প্যাডিং দিয়ে দিই 10 পিক্সেল। এতে করে আমাদের সমস্ত এলিমেন্টগুলো 10 পিক্সেল দূরে থাকবে। আচ্ছা, তো এখন লেফটের যে কন্টেন্ট, সেখানে যথারীতি আমাদের আগের মতো হেডিং থাকবে, হেডিংয়ের নিচে ক্যাটাগরিগুলো থাকবে। রাইট কন্টেন্টও ঠিক একই রকম, আমরা এখানে দিয়ে দিই h2, এবং ULLI করে করতে হবে। হেডিংস এবং এর মধ্যে ULLI। আপনারা আগের ডিজাইনটাতে দেখেছেন কিভাবে এগুলো করতে হয়, মানে সাইড বারের ডিজাইনটা, জাস্ট সাইড বার। এখানে শুধুমাত্র একটু অন্য স্টাইলের সাইড বার, যে দুইটা সাইড বার থাকবে এখানে। টপিক। আচ্ছা, এই গেল।
তো বাম পাশে যেমন এটা থাকবে, ডান পাশেরটা তো ঠিক একই রকম থাকবে। আচ্ছা, আর মাঝখানেরটায় আমরা আপাতত একটা হেডিং দিয়ে রাখি। এটা হচ্ছে আমাদের সাইটের হেডিং, দিস ইজ আওয়ার ওয়েবসাইট কন্টেন্ট হেডিং। আর প্যারাগ্রাফের মধ্যে আমরা লরাম ইপসন থেকে একটু ডামি কন্টেন্ট নিয়ে আসি, যেখানে আমরা কন্টেন্টগুলো রাখবো। তো লরাম ইপসাম ডট নেট, তো এই হচ্ছে আমাদের কন্টেন্টগুলো এখানে চলে আসছে অটোমেটিক্যালি, যে হেডিং বাম পাশেরটা মাঝখানেরটা। তো বাম পাশেরটা উইডথ 200, মার্জিন রাইট, হ্যাঁ সব কিছু ঠিক আছে, উইডথ 200 পিক্সেল পেয়েছে। আর মাঝখানটার উইডথটা আমরা দিয়ে দিই এখানে ধরেন 500 পিক্সেল। এই যে এখন আমরা আমরা যে স্টাইলগুলো আছে সেগুলো এখানে দিব, এবং উইডের যে ব্যাপারগুলো আছে সেগুলো আমরা ফিক্স করে দেব। যেমন দেখি এটা হাইয়েস্ট কত পিক্সেল উইডথ দিলে হয়। তবে উইডথ দেওয়ার আগে সবার আগে আমরা সবার ব্যাকগ্রাউন্ড কালারগুলো দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ড কালারগুলো দিলে আমার মনে হয় যে একটু বেটার হতো। তো আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, লেফট কন্টেন্টের ব্যাকগ্রাউন্ড একটা কালার দিব, একটা কালার আমরা নিয়ে আসলাম। তো এটা হচ্ছে লেফট কন্টেন্টের ব্যাকগ্রাউন্ড কালার। তো ঠিক একই কালার আমরা রাইট কন্টেন্টকেও দিয়ে দিব। আচ্ছা, একই কালার দিলাম, লেফট এবং রাইট দুইটা কন্টেন্টকে আমরা সেম কালার দিয়ে দিয়েছি। তো এটাকে প্যাডিং দেই, 5 পিক্সেল প্যাডিংই দেই, বেশি প্যাডিং দেওয়ার দরকার নাই। আর উপরে যে 10 পিক্সেল দিয়েছিলাম সেটা কেটে দিচ্ছি, কারণ যেহেতু এটা 3 কলাম, তো এই ক্ষেত্রে আমাদের একটু জায়গার ব্যাপারটা ভাবতে হবে। আর মাঝখানে যেটা আছে সেটাকে আমরা একটু হালকা সাদা দিয়ে দিয়ে দিতে পারি, একটু হালকা সাদা, মানে কমপ্লিটলি সাদা না। আচ্ছা, তো এখন আমরা যেটা করব, আমরা মাঝখানেরটার উইডথ বাড়িয়ে আমরা যতটুকু দেয়া যায় হাইয়েস্ট ততটুকু করে দিব। আর এখানে আসলে মার্জিনটা না দিলেই ভালো দেখা যাচ্ছে, যে মার্জিন লেফট দিয়ে আলাদা করে দেওয়ার দরকার নেই, কারণ আমরা যেহেতু এক কালার দিচ্ছি না, এক একটাকে আলাদা আলাদা কালার দিচ্ছি, তো এই জন্য মার্জিন দিয়ে আসলে আমার মনে হয় যে জায়গা নষ্ট করাটা ঠিক হবে না। তো আমি একটু ওয়েট বাড়িয়ে দিচ্ছি, যতটুকু পর্যন্ত দেওয়া সম্ভব হয় ততটুকু। 540 পিক্সেল দিলে পারফেক্ট হচ্ছে। আর এটাকে প্যাডিং দিয়ে দিচ্ছি 10 পিক্সেল। প্যাডিং দিলে আবার এটা ওদিকে চলে যাবে, তো এই জন্য টোটালটার উইডথটাকে আরেকটু কমিয়ে দিতে হবে, 520 পিক্সেল। ওকে, ফাইন। মিডল কন্টেন্ট 43 নাম্বার লাইন, আচ্ছা এই গেল, মোটামুটি একটা ডিজাইন গেল। তো এখন বাম পাশে যেটা আছে এগুলোকে আমাদের ঠিক করে দিতে হবে। একটু স্টাইল দেই হেডিং এর, ব্যাকগ্রাউন্ড গ্রিন ব্যাকগ্রাউন্ড দিলাম, কালার দিলাম হোয়াইট, ও সরি হোয়াইট বানাম ভুল গেছে। প্যাডিং দিলাম 5 পিক্সেল, ফন্ট সাইজ দিলাম 15 পিক্সেল, 25 পিক্সেল দিলাম ফন্ট সাইজ। হ্যাঁ চলে, মোটামুটি এটা দিলেই হয়। স্টাইলটা আমরা এখান থেকে কপি করে নিয়ে আসতেছি। হেডিং 2, আচ্ছা এটা হবে আপনার লেফট কন্টেন্ট হেডিং 2 এর জন্য। শুধুমাত্র হেডিং 2 এর জন্য যে এটা হবে এমন না কিন্তু,
এটা কিন্তু রাইট কন্টেন্ট হেডিং 2 এর জন্য সেম, তো আমরা এই জন্য এটা কমা দিয়ে আমরা একসাথে করার জন্য রাইট কন্টেন্ট হেডিং 2 সেম। আচ্ছা, দুইটাতেই সেম পেয়ে গেল। তো আজকের পর্বে এই পর্যন্তই থাক, অনেক সময় হয়ে যাচ্ছে টিউটোরিয়ালের। আমরা আগামী পর্বে আবার বাকিগুলো আস্তে আস্তে দেখানোর চেষ্টা করব। তো ভালো থাকবেন সবাই, আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।